আমরা বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন, এত নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রাখলেন। যদি আন্দোলন করতে হয়, যদি রাজপথে রক্ত দিতে হয়, যদি জীবনও বিলিয়ে দিতে হয়, হাসতে হাসতে সে আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদের জীবনটাও আমরা বিলিয়ে দিতে রাজি আছি। ঠিক কিনা বলেন আমারও ভাইরা? সুতরাং আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, যারা চাই বাংলার জমিনে ইবলিশের এজেন্ডা বাস্তবায়ন করতে, যারা চাই বাংলার জমিনে দাদাবাবুদের এজেন্ডা বাস্তবায়ন করতে, যারা চাই বাংলার জমিনে ওই দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে, তাদের পক্ষে থেকে আন্দোলন করা তো দূরের কথা, তাদের মুখে লাথি মেরে দিয়ে যারা চাই আল্লাহর জমিনে আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করতে, কোরআনের এজেন্ডা বাস্তবায়ন করতে, ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করতে, তাদের পক্ষে থেকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, আল্লাহর পক্ষে, দিনের পক্ষে কাজ করে যেতে হবে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমার নবীজি বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম একটি পাও ফেলতে পারবে না। আমার ভাইরা, তাহলে ব্যাপারটা খুব কঠিন হবে না সহজ হবে? কঠিন হবে। আমি প্রথমে আপনাদেরকে জানিয়েছি কিয়ামতের ময়দানটা কত বেশি ভয়ানক, কত বেশি ভয়াবহ কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে আমার নবীজি জানিয়েছেন বান্দাকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা একটি পাও ফেলতে পারবে না। আমার ভাইয়েরা, নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা বান্দাকে করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, ও বান্দা গোটা জীবনটা তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছো? তোমাকে আমি 50, 60, 70, 100 বছরের একটা হায়াত তোমাকে আমি দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছো? কে প্রশ্ন করবেন? আল্লাহ প্রশ্ন করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হায়াত আল্লাহ তাআলা কি জন্য দিলেন? জীবন আল্লাহ তাআলা কি জন্য দিলেন? আল্লাহ তাআলা বলছেন 51 নম্বর সূরা জারিয়া 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরে, তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করার একটাই কারণটা হলো তোমরা ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে একমাত্র আমি আল্লাহ তাআলার। 67 নম্বর সূরা মুলক 29 নম্বর পারা 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাও ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরে, তোমাদেরকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, তোমাদের মৃত্যু ঘটে যাবে। জীবন এবং মৃত্যুর মাঝখানে আমি আল্লাহ তাআলা দেখতে চাই তোমরা কতটুকু আমার ইবাদত করতে পারো। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। 5 ওয়াক্ত নামাজে আমরা একটা সূরা পড়ি, একটা সূরা তেলাওয়াত করি, কমন একটা সূরা ফাতিহা। সূরা ফাতিহায় আমরা প্রতিদিন কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ফাতিহায় প্রতিদিন আমরা আল্লাহকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
আর রহমানুর রহিম, অত্যন্ত দয়ালু মেহেরবান তো সে আল্লাহ তাআলাই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রতিটি নামাজে আমরা আল্লাহকে বলছি, ওগো আল্লাহ তাআলা, আমরা শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইরা, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলার ইবাদত যে আমাদেরকে করতে হবে, সেই বিষয়টাই আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষরে, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর হুকুমগুলো তোমরা মানো। কারণ কি, তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। শুধু তোমরাই না, তোমাদের পূর্বে যারা দুনিয়া থেকে গত হয়ে গেছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদেরকেও আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্যই তৈরি করেছিলাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। তামাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনর্থক এমনি এমনি আমি আল্লাহ তাআলা বানিয়েছি? না, তোমাদেরকে বানানোর পেছনে অবশ্যই আমার একটা কারণ আছে। কারণটা কি? কারণ হলো তোমরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। দিন শেষে ও বান্দা, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমার ভাইরা, আমরা আলোচনা করছিলাম কঠিন বিভীষিকাময় দিনে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে 5টি প্রশ্ন করবেন। নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা বান্দাকে করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, ও বান্দা, তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছো? নাম্বার 2, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওয়া শাবাবিহি ফিমা আবলাহু, ও বান্দারে, এই গোটা জীবনের মধ্য থেকে 70, 80, 100 বছরের মধ্য থেকে তোমার একটা এক্সক্লুসিভ, তোমার একটা স্পেশাল বয়স ছিল, একটা যৌবন বয়স তোমার ছিল। ওই যৌবন বয়সটা তুমি কোন রাস্তায় কাটিয়েছো? কে প্রশ্ন করবেন? আল্লাহ প্রশ্ন করবেন যুবকদেরকে। তোমার হায়াতের মধ্য থেকে একটা যৌবন বয়স আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, এই যৌবন বয়সটা তুমি কোন রাস্তায় কাটিয়েছো? আমার যুবক ভাইয়েরা, এজন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে। কেন আপনি আল্লাহর ইবাদত করছেন না? কেন আপনি ইবাদত থেকে আজকে মুখ ফিরিয়ে নিয়েছেন? আল্লাহ তাআলা তো আপনাকে কত নিয়ামত দিয়েছে, অসংখ্য নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে ডুবিয়ে রেখেছে। আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ তাআলা বলছেন, গভীর মনোযোগ দিতে হবে আমার যুবক ভাইয়েরা। আল্লাহ তাআলা 67 নম্বর সূরা মুলক 29 নম্বর পারাতে 23 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বান্দাকে দেওয়া নিয়ামতগুলোর মধ্য থেকে স্পেশাল 3টি নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেছেন। কয়টি নিয়ামত? স্পেশাল 3টি নিয়ামতের কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন। আল্লাহ বলছেন, ও বান্দা,
তোমাকে আমি আবসার, সামা, আল আফিদা, তিনটি নিয়ামত তোমাকে আমি দিয়েছি। নাম্বার 1, 1 নম্বর নিয়ামতের কথা আল্লাহ বলছেন, ও বান্দা তোমাকে আমি সামা, কর্ণ শক্তি দিয়েছি, ওয়াল আবসার, তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি, ওয়াল আফইদা, ও বান্দা তোমাকে আমি আকল শক্তি, বিবেক শক্তি, বুদ্ধি তোমাকে আমি দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। এই তিনটি নিয়ামত আমাদেরকে কে দিয়েছে? আস্তে বলবেন না, জোরে বলতে হবে, কে দিয়েছে? এই তিনটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এই যে এই তিনটি নিয়ামতের ব্যাপারে যদি আপনাদেরকে একটু বলি, বর্তমান বিজ্ঞান এই তিনটি নিয়ামতের ব্যাপারে কি বলছেন, আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা প্রথম যে নিয়ামতটির কথা বলেছেন সেটি হলো সামা, অর্থাৎ আমাদের কর্ণ শক্তি, কানের শক্তি, শোনার শক্তি। বর্তমান বিজ্ঞান বলছেন যে আমরা যে কানে শুনতে পাই, এই কানের 3টি পার্ট রয়েছে। কয়টি পার্ট? 3টি পার্ট রয়েছে। একটা হলো আপনার আউট ইয়ার, আরেকটা হলো মিডিল ইয়ার, আরেকটা হলো ইনার ইয়ার। বর্তমান বিজ্ঞান বলছেন আউট ইয়ার যেটা, এটা হলো কানের বাহিরের যে অংশ, যেটাকে আমরা পাতা বলি। এই আউট ইয়ার, এটার ডিউটি হলো, এটা করে কি, যেই শব্দ তরঙ্গগুলো, সাউন্ড ওয়েভ, ইংরেজি ভাষায়, বিজ্ঞানের ভাষায় সাউন্ড ওয়েভ, যেটা যে শব্দ তরঙ্গ, আপনাকে একজন ডাকলো কিংবা কোনো একটা কথা হলো, ওই শব্দ তরঙ্গগুলোকে এই আউট ইয়ার যেটা, কানের এই লতি যেটা আমরাকে বলি, কিংবা পাতা যেটা আমরাকে বলি, এই শব্দ তরঙ্গগুলোকে এই আউট ইয়ারটা, কানের পাতাটা টেনে আনে চুম্বকের মতো টেনে আনার পর আমাদের যে কানের লতির ভিতরে, কানের ভিতরে যে পেঁচানো অংশ আছে না বলেন, পেঁচানো যে অংশ আছে, এটাকে বলা হয় ইয়ার ক্যানেল। কি বলা হয়? ইয়ার ক্যানেল। এই ইয়ার ক্যানেল দিয়ে শব্দ তরঙ্গগুলো, সাউন্ড ওয়েভগুলো ইয়ার ক্যানেল দিয়ে মিডিল ইয়ারের দিকে ধাবিত করা হয়। যখন মিডিল ইয়ারে যায়, মিডিল ইয়ারে রয়েছে আপনার ইয়ার ড্রাম, যেটাকে আমরা বলি কানের পর্দা। ওই সাউন্ড ওয়েভগুলো, শব্দ তরঙ্গগুলো মিডিল ইয়ারে যে নক করে, যখন মিডিল ইয়ারে যে নক করার পর আমাদের পুরো মানব দেহে, হিউম্যান বডিতে 206টি হাড় রয়েছে। কয়টি হাড়? 206টি হাড় রয়েছে। সব থেকে ছোট যে হাড়, ওই হাড়টি আল্লাহ তাআলা রেখেছে কানের ভিতরে। যখন শব্দ তরঙ্গগুলো, সাউন্ড ওয়েভগুলো যখন মিডিল ইয়ারে যে নক করে, মিডিল ইয়ার তখন ওই ছোট হাড়ের মাধ্যমে ওই শব্দ তরঙ্গ, ওই কথাগুলোকে, ওই সাউন্ড ওয়েভগুলোকে আপনার ইনার ইয়ারের দিকে ধাবিত করে, ইনার ইয়ারের দিকে ঠেলে দেয়। যখন ইনার ইয়ারে যায়, যাওয়ার পর ইনার ইয়ারে যখন নক করে, ইনার ইয়ার করে কি, আমাদের ব্রেনে আপনার শ্রবণ কোষ রয়েছে, যেটা ওই শ্রবণ কোষে ইনার ইয়ারের ওই তথ্যগুলো সে তখন শ্রবণ কোষে ধাক্কা দেয়। যখন আমাদের ব্রেনের শ্রবণ কোষে যে ওই সাউন্ড ওয়েভগুলো যখন ধাক্কা দেয়, ওই সময় আমরা এই কথাগুলো শুনতে পাই। যারা বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, একটা কানের যে মেকানিজম, এগুলার কারিগর কে? আল্লাহ এগুলার কারিগর। এরপরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাকে আমি চোখ দিয়েছি, চোখে দেখার শক্তি তোমাকে দিয়েছি। আমার ভাইরা, আমাদের যে দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই চোখ নিয়ে যদি একটু বলি, বর্তমান বিজ্ঞান বলছেন আমাদের যে চোখ আছে, যুবকরা ভালো বুঝবে, এই চোখের ভিতরে আল্লাহ তাআলা এত বেশি মেগাপিক্সেল দিয়েছে। বর্তমান যুবকরা যখন ফোন কিনতে যায় বা ক্যামেরা কিনতে যায়, তারা মেগাপিক্সেল দেখে, কারণ যত বেশি মেগাপিক্সেল হবে, ওইটার রেজুলেশন, ভিডিও মানটা তত বেশি ভালো হবে, বা ছবির মানটা তত বেশি ভালো হবে। তো আমার জানা তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বে 200 মেগাপিক্সেলের উপরে ক্যামেরা নাই। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর এই পৃথিবীটা দেখার জন্য, রঙিন এই পৃথিবীটা দেখার জন্য 200 মেগাপিক্সেল নয়, 300 মেগাপিক্সেল নয়, 400 মেগাপিক্সেল নয়, আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল আপনার আমার চোখে দান করেছেন। যারা বলে আল্লাহু আকবার।
আমার ভাইরা, শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলছেন আমরা আমাদের চোখ দিয়ে 10 মিলিয়ন কালার আমরা শনাক্ত করতে পারি। 1 মিলিয়ন সমান হলো 10 লক্ষ। কয় লক্ষ? 10 লক্ষ। আর 10 মিলিয়ন সমান হলো 1 কোটি। বর্তমান বিজ্ঞান তারা বলছেন যে আমরা আমাদের চোখ দিয়ে 1 কোটি এবং তারও অধিক কালার শনাক্ত করতে পারি। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা হলো আল্লাহ তাআলার নিয়ামত। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল আফিদা, তোমাকে আমি বিবেক শক্তি দিলাম, বুদ্ধি শক্তি দিলাম। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন। মাত্র তো 3টি নিয়ামতের কথা বললাম। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের ভিতরে আপনাকে আমাকে ডুবিয়ে রেখেছে। সুতরাং আমার যুবক ভাইরা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা স্পেশালি আপনার কাছে প্রশ্ন করবে, ও যুবক, তোমাকে টকবকে একটা যৌবন বয়স আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, এই যৌবন বয়সটা তুমি কোন রাস্তায় কাটিয়েছ? যুবককে যদি নামাজের দিকে ধাবিত হতে বলা হয়, যুবক সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, হুজুর নামাজ তো পড়ব, এখনো অনেক বয়স আছে। কিন্তু আমার ভাইরা, জীবনের কি কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? জীবনের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় এনি টাইম আপনার হায়াতটা ফুরিয়ে যেতে পারে। যে কোনো সময় মৃত্যু আপনাকে, আজরাইল আলাইহিস সালাম আপনার জানটাকে কবজ করে নিতে পারে। যে কোনো সময় মৃত্যু আপনাকে ডাক দিতে পারে। আমার যুবক ভাইরা, ওই মৃত্যু যদি আপনার কাছে চলে আসে, আপনি যদি শত কান্না করেন, রোনাজারি করেন, কোনো কিছুতেই কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দার যখন মৃত্যুর সময় চলে আসবে, যখন আজরাইল তার সামনে চলে আসবে, সে যদি আল্লাহর নাফরমান বান্দা হয়, আল্লাহর ইবাদত সে যদি না করে, সে কাঁদবে আর বলবে, রব্বিরজিউন, ওগো আল্লাহ তাআলা, আপনি আবারও আমাকে দুনিয়াতে ফিরে পাঠান। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার কাছে যতই রোনাজারি করা হোক না কেন, যতই কান্না করা হোক না কেন, আল্লাহ তাআলা আপনাকে আর কখনোই কি পৃথিবীতে পাঠাবে না? কি বলেন? পৃথিবীতে পাঠাবে না। হায়াতটা আপনি ফিরে পাবেন না। এজন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা স্পেশালি আপনার কাছে প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে, ওয়াং শাবাবিহি ফি বাবলাহু, তোমাকে একটা যৌবন বয়স দেওয়া হয়েছিল, এই যৌবন বয়সটা তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছো? ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন, এত নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রাখলেন। যদি আন্দোলন করতে হয়, যদি রাজপথে রক্ত দিতে হয়, যদি জীবনও বিলিয়ে দিতে হয়, হাসতে হাসতে সে আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদের জীবনটাও আমরা বিলিয়ে দিতে রাজি আছি। ঠিক কিনা বলেন আমার ভাইরা? সুতরাং আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, যারা চাই বাংলার জমিনে ইবলিশের এজেন্ডা বাস্তবায়ন করতে, যারা চাই বাংলার জমিনে দাদাবাবুদের এজেন্ডা বাস্তবায়ন করতে, যারা চাই বাংলার জমিনে ওই দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে, তাদের পক্ষে থেকে আন্দোলন করা তো দূরের কথা, তাদের মুখে লাথি মেরে দিয়ে যারা চাই আল্লাহর জমিনে আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করতে, কোরআনের এজেন্ডা বাস্তবায়ন করতে, ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করতে, তাদের পক্ষে থেকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, আল্লাহর পক্ষে, দিনের পক্ষে কাজ করে যেতে হবে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা আমার ভাইরা, আমার যুবক ভাইরা? সুতরাং যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিলেন, সে আল্লাহর জন্যই আমাদের জীবনটাকে বিলিয়ে দিতে হবে। ঠিক কিনা আমার ভাইরা? আমরা আলোচনা করছিলাম
কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা আমাদেরকে 5টি প্রশ্ন করবেন। কয়টি প্রশ্ন? আস্তে বলবেন না, জোরে বলতে হবে রে ভাই। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন করবেন। নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন হলো, বান্দা তোমার জীবনটা তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছো? নাম্বার 2, দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করে ফেলবেন, ও বান্দারে এই জীবনের মধ্য থেকে তোমাকে স্পেশালভাবে যৌবন বয়স দেওয়া হয়েছিল, ওই যৌবন বয়সটা তুমি কোন রাস্তায় কাটিয়েছো? নাম্বার 3 নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করে ফেলবেন, ওমালিহি মিন আইনা ইকতাসাবাহু। আল্লাহ তাআলা 3 নম্বরে বান্দার কাছে প্রশ্ন করবেন, ও বান্দা তুমি যে সম্পদ উপার্জন করেছিলে, মাল যে তুমি উপার্জন করেছিলে, এই সম্পদ তুমি কোন রাস্তা থেকে উপার্জন করেছো? কে প্রশ্ন করবেন? আমার ভাইরা, জীবিকা অন্বেষণ করা, সম্পদ উপার্জন করা, এটা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যখনই তোমাদের ফরজ সালাত আদায় হয়ে যাবে, তোমরা জীবিকা অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলছেন, জীবিকা তো তুমি অন্বেষণ করবেই, তবে তোমাকে অবশ্যই হালাল পন্থায় উপার্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারে তুমি ব্যবসা করো, কিন্তু সুদের ধারের কাছেও যাওয়া যাবে, সুদের ধারের কাছেও যাওয়া যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মূল কথা হলো কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে, ও বান্দা সম্পদ তুমি কোন রাস্তা থেকে উপার্জন করেছো? ঠিক কিনা? আমার ভাইয়েরা, নাম্বার 4, 4 নম্বর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, ও বান্দারে সম্পদ তো তুমি উপার্জন করেছো, কিন্তু এই সম্পদ তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছো? অফিমা আনফাকাহু, সম্পদ তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছো? আমার ভাইরা, সম্পদ আমাদেরকে কে দিয়েছেন? আস্তে বলবেন না, জোরে বলতে হবে। কে দিয়েছেন? সম্পদ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়াই সম্পদ আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত স্বরূপ দিলেন। আল্লাহ বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ও বান্দারে, সম্পদ তোমাদেরকে দিয়েছি, কিন্তু তার মানে এই নয় ওই সম্পদ তুমি অপচয় করবে, অপব্যয় করবে। ও বান্দা, যে সম্পদ তোমাকে আমি দিয়েছি, এই সম্পদের তুমি অপচয় করতে পারবে না। কারণ কেনা, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। কার ভাই? এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দার কাছে প্রশ্ন করে ফেলবে, ও বান্দা সম্পদ তুমি উপার্জন করেছো ঠিক আছে, কিন্তু এই সম্পদ ব্যয় করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছিলাম, ওই রাস্তায় তুমি কি সম্পদ ব্যয় করেছো কিনা? এজন্য আমার ভাইরা, আমাদের যে সম্পদ আছে, এই সম্পদের ভিতরে যারা গরিব অসহায় মানুষ আছে, ওই মানুষের একটা হক আছে না নাই বলেন? গরিব অসহায় যারা আছে, তাদের হকগুলো যথাযথভাবে আমাদেরকে আদায় করে দিতে হবে। পিতামাতার পিছনে ওই সম্পদ আমাদেরকে ব্যয় করতে হবে। গরিব অসহায় যারা আছে, তাদের পিছনে ওই সম্পদ আমাদেরকে ব্যয় করতে হবে। যে সম্পদ আল্লাহ দিল, ওই সম্পদ অপব্যয় করা যাবে, অপব্যয় করা যাবে না। আমার ভাইরা, সর্বশেষ আল্লাহ তাআলা প্রশ্ন করে ফেলবেন। নাম্বার 5, 5 নম্বর আল্লাহ তাআলা বলবেন, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। ও বান্দারে, তোমাকে যে জ্ঞান আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, এই জ্ঞান অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো? আমার ভাইরা, জ্ঞানটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা সর্বপ্রথমেই নামাজের বিষয়ে বলেননি, রোজার বিষয়ে বলেননি, হজ যাকাতের ব্যাপারে বলেননি। আল্লাহ তাআলা সর্বপ্রথমেই হেরা পর্বতের ভিতরে আমার নবীজির কাছে কোন আয়াত নাজিল করলেন? সূরা আলাক। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীজিকে ডাক দিয়ে বলছেন, ওগো নবী, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অপর একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। ঠিক কি না? যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না আমার ভাইরা। সুতরাং জ্ঞান আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং যে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিলেন, ওই জ্ঞানটা আল্লাহর রাস্তায় কাটাবো না শয়তানের রাস্তায়? শয়তানের না আল্লাহর রাস্তায় ওই জ্ঞানটা আমাদেরকে ব্যয় করতে হবে। কিন্তু আমার ভাইরা, অনেক মানুষ আছে যারা কিনা আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে কিভাবে ইসলামকে বাংলার জমিন থেকে উৎখাত করা যায়, কিভাবে আলেম ওলামাদেরকে লাঞ্ছিত অপমানিত করা যায়, এই প্ল্যান তারা সর্বক্ষণ করতে থাকে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, যে আলেম ওলামা, যে কোরআন, যে ইসলাম, যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তোমাদের ওই জ্ঞান দিয়ে যতই তোমরা পরিকল্পনা করো না কেন, যতই তোমরা এর বিরুদ্ধে লাগতে আসো না কেন, আল্লাহ তাআলার দ্বীনকে, ইসলামকে আল্লাহ তাআলাই বিজয় করবে। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যে 5টি ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করবে, ওই 5টি বিষয় আমরা যেন আমাদের জীবনে সুন্দরভাবে চলে, ওই 5টি ব্যাপারের প্রশ্নের উত্তর যেন আমরা কিয়ামতের ময়দানে ভালোভাবে দিতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।